মানলে আল্লাহ মানা হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, কথা কোন ঠিক কিনা? এই কথা হাসানের কথা নয়, ঠিক কিনা? এটা কি আমার কথা? এই কথা খাম্বুরার পেশাবের কথা নয়, এই কথা শাহজাদাপুরের কোন হুজুরের কথা নয়, এই কথায় আমার স্বয়ং আল্লাহ কয়, আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। আওয়াজ করে বলা যাবে কে ঠিক কিনা? আবার বাইরাম বলতেছিলাম, আমার মদিনার মুস্তাফা কামলিওয়ালা কেমন নবীরে আমার ভাইরাম ও শাহজাদাপুরের বন্ধুরা খুব মনোযোগ। আমি কেন এই আলোচনাটা আনলাম? আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ যারা আমার বন্ধুরে ভালোবাসবে, আমার বন্ধুরে মহব্বত করবে, আমার বন্ধুর সালাত, আমার বন্ধুর নামাজ, আমার বন্ধুর আদর্শকে যারা গ্রহণ করবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 5টা নিয়ামত দান করব। কয়টা? কথা কই না কেন? কয়টাও? তাহলে আল্লাহ যদি 5টা নিয়ামত দান করে, তাহলে কি এটা কম দিব না বেশি দিব? আসবে? কথা কয় না কেন? নাকি আসবে? চলে গেছে। এখন কি ওনার সাথে কেউ আছে কবর? বাড়ি গাড়ি সাই সম্পদ, কিছু সাই সম্পদ আছে না? নাকি একবারই নাই? ছেলে মেয়ে আছে না? এরা কি না খায় উপাস আছে? যে উনি যখন মারা গেছে আমরা খাইতাম না কয়েকদিন, উপাস আছে? খাওয়ানো চলতেছে, আবার কান্নাকাটি হচ্ছে, কিন্তু যিনি চলে গেলে ওনার পাশে তো কেউ নাই, যিনি সাথে আছে তিনি হলো রহমাতাল লিল, আর একটু মহব্বত, রহমাতাল লিল আলামিন। আমি দেখেছি এই এলাকায় নবী রাসূল ওলি প্রেমিক আল্লাহর ওলি হযরতে শাহ রুকনুদ্দিন আনসারী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আসার কারণে আমরা ধন্য। কথা বলুন ঠিক কিনা? ওনার উরুস শরীফ হয়, দেখলাম না মাইকিং করতে দাওয়াত দিতে, কিন্তু হাজারে হাজারে মানুষ, আশিকের সেন্টার যাকে বলা হয়, যেখানে আসলে শান্তি লাগে। কথা কোন ঠিক কিনা? তে আজকে যে যুবকরা উদ্যোগ নিয়েছে, আজকে 10ম বার্ষিক, মানে 10, আশারা মানে 10, ঠিক না বে ঠিক? আরবিতে হলো আশারা, বাংলাতে হইল 10, আর ইংরেজিতে হইল 10। 10 বুঝুনি? মানে 10 আর কি। এই যে আজকে 10ম বার্ষিক ঐতিহাসিক মাহফিল, কিছুক্ষণ আগে যে একটা বাপ ছিল বৃষ্টির, সেটাও নাই। বৃষ্টি দেওয়ার মালিককে? জবান খুলে বলেন। বৃষ্টি কমানোর মালিককে? মৃত্যু দেওয়ার মালিককে? আরো জোরে কর, আল্লাহ। তা আমি অনুরোধ করব, যারা মরবেন তাদের কাছে আমার দাওয়াত, মাহফিল আসেন, আর যারা মনে করবেন মরবেন না, তার আর আসারও দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তে বলতেছিলাম, হযরতে বেলাল যখন আজান দিতেন মসজিদে, তখন কি মাইক ছিল? কথা কোনে করে? মাইক ছিল? মাইক ছিল না। সকলে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। এলাকার প্রবীণ আলেম, যারা আমাদের পিতার সমতুল্য, হযরত মাওলানা ফিরে তরিকত আব্দুল হামিদ কাদেম সাহেব, কাদিরিয়া চিশতিয়া দরবার শরীফ, শাহজাদাপুর, আমরা সকলে পড়ি মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। তো যাই হোক, এখন তো মোটামুটি মানুষের তোকায় ভাইরাল, বক্তা তোকা ভাইরাল, কথা কোন ঠিক কিনা? সুতায় তোকায় ভাইরাল, বলে ভাইরাল বক্তাটা নিয়ে আইব, ওয়াজটা ভালো করে শুনতেইব, কিন্তু হেদায়েতের দরকার আছে নি? কথা কোনা করে? ওয়াজে যদি আমল না আসে, তাসির না আসে, এই ওয়াজ শোনার কোনো লাভ আছে? কথা কয় না করে? আরে জোরে কন্যা করে? এই মিয়া, মক্কাতুল মুনাওয়ারা মদিনাতুত তৈবা কানে কাবা, অনেকে চিনতে পারছে যে খাদিম হুজুর তো এরকম ছিল না, পরিবেশটা দিয়ে অন্যরকম। আমার মা বাবা আমার প্রিয় মুর্শিদ নিয়া মক্কা মদিনা উমরা শেষ করে দেশে আসছি, আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। তো সেই দিকে যাব না, বলতেছিলাম হযরতে বেলাল যখন আজান দিয়েছিল, এই আজানটা কি জোরে দিয়েছিল না মহব্বতে দিয়েছিল? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। মহব্বতে দিয়েছিল। তদরূপ আমাদের মধ্যে যদি মহব্বত না থাকে, নামাজে যদি মহব্বত না থাকে, রোজাতে যদি মহব্বত না থাকে,
মিলাদে যদি মহব্বত না থাকে যত চিল্লাইবেন কোনো ফায়দা হবে না, লাভ হবে না। আলা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু, যার মধ্যে রাসূলের প্রেম নাই সে কখনো ঈমানদার হতে পারে না, কশিন কালো সম্ভব না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাইলে মহব্বতের দরকার আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? এখন কি বক্তার ভাইরাল ওয়াজ শুনতে আসছেন না নবীর প্রেম নিয়ে মাহফিল আসছেন? আমরা কি বক্তা দেখার জন্য আসছি না রসুলকে পাবার জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা কি ওয়াজ শুনতে আসছি না মৌলবী দেখার জন্য আসছি? তাহলে আমি অনুরোধ করব, যারা এখনো রাস্তাঘাটে উজু করে অনেকে তো উজুও করে না, উজু করে মহব্বতে মাহফিলে চলে আসেন। আজকে হজরতে আমার দয়াল হজরতে শাহ রুকনুদ্দিন আনসারী রহমাতুল্লাহ আলাই এমন একজন আল্লাহর ওলি, আজকে এই গ্রামে আমরা খুশি না বেজার? এই কথা বলেন, খুশি না বেজার? ওলি আল্লাহর সোহবত থাকলে কোনো ভয় আছে? আরো আনন্দিত হবেন যিনি আউলাদের রাসূল, ঐতিহ্যবাহী খানদরা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, যিনি চিশতিয়া হাসানিয়া দরবার শরীফের পীর মুর্শিদ আল্লামা সৈয়দ সোহেল আফজাল সাহেব, উনিও উপস্থিত। খুশি না বেজার? আইসে না? আসছে, হুজুর আসবে কিছুক্ষণ পরে। তো আমি অনুরোধ করব, আমরা সকলেই মহব্বতে জবান কুলে কুলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা। মাশাআল্লাহ। দাওয়ালা আলে হাজার হাজি মদিনা ইয়া রাসূলুল্লাহ, আপনার জিয়ারতে যায় আপনি যা, রহমতের ভান্ডার গদিদার ইয়া রাসূলুল্লাহ, জীবন পাব কি আপনার গদিদার। আপনার আর কষ্ট হইতেছে? মদিনা যাইতে মন চাইনি? এ মিয়া চাইনিও? তাহলে একটু মহব্বতে কই না, জীবনে হবে কি আপনার গদিদার, আপনাকে পেয়েছে যিনি নবী নবী গো, খুদাকে পেয়েছে তিনি আপনি যে, রহমতের ভান্ডার গদিদার ইয়া রাসূল, আজীবন পাব কি আপনার গদিদার, জাহানের যেই দিকে তাকাই দরদি দরদি আর তোকে হোনাই, আপনি যে কোলে আলো মের সরদার ইয়া রাসূল, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মহব্বতের ওয়া আলা আলি লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, মারহাবা লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল আমা ফি কলবি গায়রাল এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
আমার ইয়ে নূর মারহাবা আলা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা আজরে লা ইলাহা আমি রাতের যখন শুইতে যাই আমি নবীকে খোঁজবে। নবীর দরকার আছে নি? কি বলেন, নবীর দরকার আছে নি? হ্যাঁ নাকি কবর আর কেউ যাইব? চেয়ারম্যান সাহেব যাবে, মেম্বার সাহেব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, নাকি হেরার আলাদা কোনো কবর দেওয়া হবে? স্বর্ণ দিয়া, রূপা দিয়া, না ভিআইপি ভাবে? কয় না, ঠিকানা একটা, সেটা হলো মাটির ঘর। কথা বলুন ঠিক কি? পড়ে বাবারা, ডানে বামে যাব না, খুব মনোযোগ। আমার নবী কেমন নবী গো, যেই নবীকে ভালোবাসলে আমার আল্লাহ বলতেছে পৃথিবীর মানুষ আমি আল্লাহর যেমন জিকির তোমরা করো, আল্লাহর জিকির করি কি করি না? এই আল্লাহর জিকির কি শুধু ইল্লাল্লাহ? কথা কই না কেরে? আমার ভাইরা খুব মনোযোগ। জিকির আমরা শুধু জিকির করি, এটা শুধু জিকির নয়। কোরআন তেলাওয়াত এটাও আল্লাহর জিকির। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এটাও আল্লাহর জিকির। বন্ধুরা আমার, ও বন্ধুরে, রমজানের রোজা রাখি এটাও আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ আমি আল্লাহর যেমন জিকির আছে আমার বন্ধুরও জিকির আছে। সুবহানাল্লাহ কইলা আছে না নাই? আমার বন্ধুরও জিকির আছে। আমি আল্লাহর প্রতি যারা জিকির করে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ার কাওমার রাকিন, তোমরা ওয়াকিমুস সালাত তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত তোমরা যাকাত আদায় করো, ওয়ার কাউর ওয়াকিন কার সাথে? রুকুকারীদের সাথে। খুব মনোযোগ বন্ধুরে আমার, এই শাহজাদাপুরের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ আমি আল্লাহর যেমন জিকির আছে রে আমার বন্ধুর জিকির আছে। আমার আল্লাহ পবিত্র কালামে সূরা 30 পারায় বলতেছে, কি বলতেছে? ওয়ারাফা'না লাকা যিকরাক। এ পৃথিবীর মানুষ আমার বন্ধুর জিকির, আমার বন্ধুর শানমান, আমার বন্ধুর আজমত, আমার বন্ধুর ইজ্জত, আমার নবীর বরকত, আমার নবীর রাসালত আমি আল্লাহ এমন ভাবে বাড়িয়েছি কিয়ামত পর্যন্ত আমার নবীর জিকির চলবে, শান চলবে, পৃথিবীর কোনো মানুষ কমাতে পারবে না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাইলে আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? একটু জোরে বলেন। নবীকে কবরও চাই কি চাই না? তে নবীকে ভালোবাসি, নবীকে কবরও চাই, নবীর সব কিছু চাই, কিন্তু নবীর মহব্বতও চাই। কিন্তু নবী যেইগুলা করেছে এইগুলা যদি না করি তাহলে কি পাওয়া সম্ভব? কথা কই না কেন? জোরে কই না? প্রথম নাম্বার হলো, নাম্বার 1, খুব মনোযোগ। আমি অনেক ওলামায়ে কেরাম, আমি পোস্টারের দিকে গেলাম না, সময় খুবই অল্প। সকলের কাছে ক্ষমা প্রার্থী নাম না নেওয়ার জন্য। বাইর আমার, ডানে বামে সময় নষ্ট করব না। নাম্বার 1, আমার আল্লাহ কয় যেই ব্যক্তি আমার রাসূলের সুন্নত মতে চলবে, আমার রাসূলের আদর্শ মতে চলবে, আমি আল্লাহ তার জন্য 5টা নিয়ামত দান করব। জবান খুলে বলুন কয়টা নিয়ামত? আরো জোরে বলেন, আরো আওয়াজে বলেন। তাহলে আমার আল্লাহ যদি 5টা নিয়ামত দান করে, এই নিয়ামতের দরকার আছে কি নাই? আমার ভাই মাওলানা আয়াত পড়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষ, লা ইন শাকারতুম, যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আমার আল্লাহর নিয়ামত পরে লা ইন শাকারতুম, এবং কি করলো? আমি আল্লাহর নিয়ামত আদায় করলো, শুকরানা আদায় করলো। আমার আল্লাহ বলেন আমি তার নিয়ামত আরো বাড়াইয়া দেই। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ওহন এই নিয়ামত কি দোকানে বয়া থাকলে পাইবাই? সিনেমার হলে, চা স্টলে? কথা কয় না, কষ্ট হচ্ছে? দোকানে বসে থাকলে না। এবার আসেন, আগে কোনো না কোনো এক সময় পুরা এলাকায় একটা মসজিদ ছিল, ঠিক না? এখন কয়টা হয়েছে? পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি। অনেকে মসজিদ আজান হয় না, মাঝে যায় না, আছে না নাই? কথা কন, আছে না নাই? আগে মানুষ দেখতাম মুড়ি দেওয়ার আগে মসজিদে আফরিকা নুমাজ পড়তো বয়ে, আর যেই মাত্র ফিরে রাত ধরে আল্লাহ হে আর মসজিদই জানা। আসা না মিসা? ওয়ান আওয়াজ দেন। আমার কথা যদি ভালো না লাগে বলে হুজুরে যে কথা কইছে ওয়াজও দাওয়াত নাই, অসুবিধা নাই। বাইলের ওয়াজ আবার আমরা করি না। কিছুদিন আগে রাইসুলে দাওয়াত করছিল, উনাপাড়া কয়ে গেছে বাইলের ওয়াজ আমরা করি না। কবর আপনি যাইতেন নামেই যাবো, টিহার মৌলবী আমরা না, টাকা দিয়া মৌলবী আনতে পারবেন কিন্তু আমরারে পারতেন না। আজকে আসছি, ফোন দিছে 1 মাস আগে, কোনো কথা বলি নাই, যেহেতু আমরা আউলাদ। ফোন দিছে যে মামা আসতে হবে ইনশাল্লাহ। কোনোদিন আর বলিই নাই যে আমাকে দিয়ে ফোন দিলেন, আজকে আইসা বলছে বাবা যোগাযোগ দিয়ে করলাম না, হয়তো পারে মাহফিলে ব্যস্ততা, যেহেতু আমার নিজের মাহফিল এখানে তো চলে আসতে পারি, কথা লাগে। আর আবার মধ্যে নুরু ভাইয়ের সাথে দেখা হয়েছে যে ভাই যেহেতু দাওয়াত দিছে যাইনগে। আবার জোয়াদ আলী ভাইয়ের সাথে মহিষবার গেছিলাম, ওনারও বইলে দিছে। আর কিছু লোক আছে এরা যে নিজেরে কি মনে করে আমতাজি করতে পারে না, আমরা মনে হচ্ছি পড়া পড়ছি, আর এরা মনে আরো সাজিম তাইছে। ঠিক না মিথ্যা? কথা কয় না করে, ঠিক না মিথ্যা? এই জন্য ওইলের বুঝ গেছে গন ফলার মধ্যে, বুঝছেন না? ওইলের বুঝ গেছে গা ফনার ভালো, দিকে যাইতাম না, বুঝছেন না? উচিত কথা কই নাই আমি শরীয়তের মোল্লার ডরে, মঞ্চুর হেল্লাজ রে সোল্লাই দিল মোল্লার দলে। ঠিক কিনা? কথা কই না করে, ঠিক কিনা? যে তানে তারে মারছে, পাথর মারছে, তানে কি তারে চিনছে? কথা কই না করে, চিনলে কি আর মারল? পাথর দেইল দিয়ে সিডাইলিছে, বেটার কষ্ট লাগছে না। আমার মতো মৌলবীকে একটা ফুল দাইডা মারছে, শুধু ভূমিকাটা কয়ে যাইতাছি, কইলাম আমার ওয়াজি দিকে না। তে কইল তখন কান্দা দিছে, বলে কিতারে ভাই বেড়াই দিইডা তোরে সিডাই লিল, রক্ত বাইর হলো পাথর দিয়া, একটু কানলেন আর আমি ফুলটা দিয়া মারলাম। কান্দা দিলে বলে তুই তো আমার জাত ভাই। হে জানি আমারে বুঝছে না, তুই তো বুঝছ, বুঝা সেরে কের আমার ডিল মারলে, ই দুঃখে আমি কান্দাছি। সুবহানাল্লাহ কই না? আরো জোরে কই না? আবার ভাইয়েরা খুব মনোযোগ বলতেছিলাম, আমার আল্লাহ কয় আমি যেখানে আমার বন্ধু সেখানে, আমার বন্ধু যেখানে আমি আল্লাহ সেখানে, আমার বন্ধু নাই যেখানে আমি নাই সেখানে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? এই কথা হাসানের কথা নয়, ঠিক কিনা? এটা কি আমার কথা? এই কথা খামদুরার পিসাবের কথা নয়, এই কথা শাহজাদাপুরের কোন হুজুরের কথা নয়, এই কথায় আমার স্বয়ং আল্লাহ কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। আওয়াজ করে বলা যাবে কে ঠিক কিনা? আবার বলতেছিলাম আমার মদিনার মুস্তাফা কামলিওয়ালা কেমন নবীরে আমার ভাইরা ও শাহজাদাপুরে বন্ধুরা খুব মনোযোগ। আমি কেন এই আলোচনাটা আনলাম? আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ যারা আমার বন্ধুরে ভালোবাসবে, আমার বন্ধুরে মহব্বত করবে, আমার বন্ধুর সালাত, আমার বন্ধুর নামাজ, আমার বন্ধুর আদর্শকে যারা গ্রহণ করবে, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 5টা নিয়ামত দান করব। কয়টা? কথা কই না কেন? কয়টাও? কয়টাও? তাহলে আল্লাহ যদি 5টা নিয়ামত দান করে, তাহলে কি এটা কম দিব না বেশি দিব? সাল্লাম চরণ দোলে চাই গো মুর্শিদ, চরণ দোলা চাই মাশাআল্লাহ। আপনি বিন এই হাসানের নবীজি বিন এই
এই হাসানের বান্ধব কেহ নাই, চরণ দুলে চাই গো মুর্শিদ, চরণ দোলা চাই মাশাআল্লাহ। সবাই আওয়াজ দেন না, মারহাবা মাশাআল্লাহ। চরণ দোলে চাই গো বাজান, চরণ দোলে চাই মাশাআল্লাহ। দয়াল নামের প্রেমা গুণের পুইরা হইলাম সওয়াই, আমি করি কি ও পাওয়াই মাশাআল্লাহ। আওয়াজ দেন সবাই, সামনের বার আওয়াজ দেন। দয়াল নামের প্রেমা গুণে পুইরা হইলাম সওয়াই, আমি করি কি ও পাওয়াই মাশাআল্লাহ। মুর্শিদ বিনা এই পাগলদের কোনো দৃশ্যাবে নেই, এই পাগলদের বান্ধব কেহ নাই, চরণ দোলে চাই গো হাসান শাহ, চরণ দোলে চাই মাশাআল্লাহ। চরণ দোলা চাই গো খাজা বাবা, চরণ দোলে চাই মাশাআল্লাহ। দয়াল নামে কান্দা কান্দা আসলো শৌকের জওয়াল, পাইলে করাইতাম গোসল মাশাআল্লাহ। সবে সবে একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহর জিকির জবান খুলে গুনার খেলে। মুর্শিদ নামে কেন্দে কেন্দে আসলো চৌকের জল, পাইলে করাইতাম গোসল মাশাআল্লাহ। মনানন্দ কইতাম কথা পাইলে নীরলে, চরণ দোলে চাই গো মুর্শিদ, চরণ দোলা চাই মাশাআল্লাহ। আইলাম আইলাম আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি আইলাম আইলাম, চরণ দোলা চাই গো দয়াল, চরণ দোলে চাই মাশাআল্লাহ। এই হাসানের প্রেমে পইরা কইল কত দোক, আমার মুর্শিদ নাম শোধ মাশাআল্লাহ। মুর্শিদ যদি হয়তো আমার দয়াল, যদি হয়তো আমার আর কিছু না চাই, চরণ দোলা চাই গো মুর্শিদ, চরণ দোলে চাই মাশাআল্লাহ। মারহাবা। চরণ দোলে চাই গো বাজান, চরণ দোলে চাই মাশাআল্লাহ। একসাথে আইলাম তোরা আই গো শৌকি গৌবন, তোরা আই গো শৌকি গৌবন, বিনা মূল্য খরিদ কর ও মহলা রতন, তোরা আই গো শৌকি গৌবন মাশাআল্লাহ। মারহাবা। তোরা আই গো শৌকি গৌবন, তোরা আই গো শৌকি গৌবন, বিনা মূল্য খরিদ কর পঞ্চরসের দোয়ন, তোরা আই গো শৌকি গৌবন মাশাআল্লাহ। শ্বশুর ননদ
জবান খুলে শাশরে নদী আর জাল তিন জওয়ান হাই গো জাল তিন জওয়ান মারহাবা আমার দয়াল সন্দ কইলা রাগস ব্রহ্ম কালগ শোন তোরা আয় গ সখী গণ তোরা আয় গ সখী গণ আমার বিনা মূল্য করে ও মূল্যর তোন তোরা আয় গ সখী গণ মাশাআল্লাহ আসনে বলে মুর্শিদ নামে যে হয় লশ জওয়ান ইব্রাহিম রাজা হয় সে জওয়ান মারহাবা মান কোহলামান সব হারাইল মুর্শিদ পাইতা তোর সরওয়ান তোরা আয় গ সখী গণ তোরা আয় গ সখী গণ বিনা মূল্য খরিদ করে অমূল্যর তোন তোরা আয় গো সখী গণ মাশাআল্লাহ মারহাবা মারহাবা সাজদাপুরের মানুষই আওয়াজ মানি না মাশাআল্লাহ তোরা আয় গ সখী গণ তোরা আয় গ সখী গণ বিনা মূল্য খরিদ করে পঞ্চরসের দোন তোরা আয় গো সখী গণ মাশাআল্লাহ আইলাম অতি পাগল বানাইলিয়া মাওয়া আরে রে ও তুই গরসা রাবানামাই লিয়া মাওয়া আরে রে মাশাআল্লাহ তুই আমার করলে পাগল তুই আমার করলে পাগল আমার সকল নিয়ার ও তুই পাগল বাহানামাই লিয়া মাওয়া আরে রে মাশাআল্লাহ দিনে দিনে সোনা রঙ্গ হইতা সে মহিলাওয়ান বাবা সোহেল আব্দুল বাসে না পরাওয়ান হাই রে মাশাআল্লাহ আয় হায় আয় হায় জবান খুলে দিনে দিনে সোনা রঙ্গ হইতা সে মহিলাওয়ান আল্লাহর রাসূল পাশে না পরাওয়ান হায় রে মাশাআল্লাহ আমার কোন জেনাজারের মাগনে গো শাহর কোন জেনাজারের মাগনে গো আমার মরণ যে কই লোনারে আমার মরণ যে কই লোনারে অতি পাগল বাহানামাই লিয়া মাওয়া আরে রে মারহাবা অতি গর সাহারা বানামাই লিয়া মাওয়া আরে রে মাশাআল্লাহ আগে যদি জানতাম হাসান শাহর প্রেমে রাত জানলাম আমি থাকতাম কেলাওয়া হাই রে মারহাবা আগে যদি জানতাম হাসান শাহর প্রেমে রাত জানলাম আমি থাকতাম কেলাওয়া হাই রে মারহাবা
আমার দয়াল সান্দার ফেমা গুনে গো আমার শোকে নাজর তোনারে আমার শোকে নাজর তোনারে ও তুই পাগল বাহানামাই লিয়া মামা আরে রে মারহাবা তুই আমার করলে পাগল আমার সকল নিয়ার ও তুই পাগল বানাইলিয়া মামা আরে রে মারহাবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা এতক্ষণ জিকির করলাম কার? আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর জিকির করলে খারাপ লাগে না ভালো লাগে? অন্তরে শান্তি লাগে না অশান্তি লাগে? সকলে বলি মারহাবা। আমার ভাইরা, এই জন্য একটু জিকির করলাম। এলোমেলো ছিল সবাই, এখন মোটামুটি একটা পরিবেশ আসছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম আমার আল্লাহর পক্ষ থেকে 5টা নিয়ামত দান করবে। আমার রাসূলকে আমার আল্লাহ কত সম্মান করেছে, কত ইজ্জত করেছে, আমরা জানার পর আমরা মানতে রাজি না। কথা কোন ঠিক কিনা? এজরে বলুন ঠিক কিনা? আচ্ছা, এই দেশে যদি আল্লাহর ওলিরা না আসতো আমরা কি মুসলমান হইতাম? কথা বলেন। আল্লাহর ওলিদের কারণেই তো আমরা মুসলমান, ঠিক কিনা? এখন যদি সেই ওলিদের ব্যাপারে কথা বলে তাইলে কি গড়ে থাকা সম্ভব? এই মিয়া, আগে মসজিদ ছিল না, খানকা ছিল। কি ছিল? কথা বলেন। আমার ভাইজান প্রবীণ আলেম, যিনি আমাদের জন্মের আগে থেকে ওয়াজ করে, এলাকার কৃতি সন্তান, ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? আইসি করে কোথাছে গো ভাই সাহেব, আইসুতে গেছিলাম গা 2 বছর আগে, কইহান তো থেকে ফিরায় না আমি আইসি। সুবহানাল্লাহ। কারণ আমনের দ্বারাতে উপকার হইতেছে, নবীর প্রেমের আলোচনা, ওলি আল্লাহর শান। তাহলে আপনি ফিরাওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ, ডানে বামে যাব না, আলোচনায় চলে গেলাম। শীষ ধরে কেন? আপনারা কি বুঝেন না? আমরা তো প্রতিদিন কথা বলি মারে, আমরা দেখলি মাইক ঠিক হয়ে জায়গা, কিন্তু বুঝতেছি না। আপনি মাইক তো ভালো, একটু মনটা দিয়া কাজটা করেন। বাবা বাসা কোথায়? ও বাড়ি কেবারে বুঝাম না। আল্লাহ রে, তা তো সিনার কথা। আমার ভাইরা গভীর মনোযোগ, বলতেছিলাম আমার আল্লাহ 5টা নিয়ামত দান করবে। এই নিয়ামত গুলা জানা দরকার আছে কি নাই? কষ্ট হইতেছে? কথা কই না করে? আবার ভাইরা বাবারা, ও শাহজাদাপুর বাগবাড়ি নূরে মোস্তফা জঙ্গ যুব সংগঠনের বাবারা খুব মনোযোগ। আমার আল্লাহ বলে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে মহব্বতের সহিত, আমি তাদেরকে 5টা নিয়ামত দান করব। সুবহানাল্লাহ কর। আর জোরে কইনা। বন্ধুরে আমার, প্রথম নাম্বার নিয়ামতটা হলো মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। আচ্ছা বলুন তো, এর চাইতে কষ্ট পৃথিবীতে আর কোনো কিছু আছে? মরণের যন্ত্রণাতে দেখলাম কত জলসে টায়া, বাবারও কোনো দিন আমার জলে আগুন গোয়া গোয়া গো, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? দেখলাম কত জলসে টায়া, আমার জলে আগুন গোয়া
গয়া গ ওই আমার খাইতে সুখ নাই, বইতে সুখ নাই, সুখ নাই আমার অন্তরে দয়াল নবী গো প্রেম রোগে দই রাসে আমার কথা কোন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা, ঠিক কিনা? প্রাণের নবী গো মদিনার প্রেম রোগে দই রাসে আমার ওষুধ বড়ি খাইলাম কত সৈয়দ সোহেল আফজাল শাহ আমার রোগ রয় আছে রোগের মহত্তন গো কথা কোন ঠিক কিনা? আর আসতে কোন ঠিক কিনা? এই জুড়ে বলেন ঠিক কিনা? ওষুধ বড়ি খাইলাম কত বাবা আসান সারে আমার রোগ রয় আছে রোগের মহত গ ওই আমার প্রেম রোগের ওষুধ বুঝি নাই রে বাজার এ সংসারে দয়াল প্রেম রোগে দই রাসে আমার একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহান। আর একটু জোরে বলেন। আমার ভাইরা খুব মনোযোগ, আমি আমার আলোচনায় ঢুকে গেলাম। আমার মদিনার নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন কেমন নবী গো? আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ তোমরা কি জানো গা? আমার বন্ধু নাই যেখানে আমি আল্লাহ নাই সেখানে, আমার বন্ধু যেখানে আমি আল্লাহ সেখানে। তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও আমার 5টা নিয়ামতের মেসেজটা নিয়ে যাও। এই শাহজাদাপুরের বাবারা জীবনে কত নামাজ ছাড়লাম, জীবনে কত জিনা করলাম, জীবনে কত সুদ খাইলাম, জীবনে কত ঘুষ খাইলাম, জীবনে কত পাপ করলাম। এই জিনার কবর স্বামীর পাপের কবর স্ত্রী জানে না, স্ত্রীর পাপের কবর স্বামী জানে না, ছেলের পাপের কবর বাপ জানে না, বাবার পাপের কবর ছেলে জানে না, মার পাপের কবর মেয়ে জানে না, মেয়ের পাপের কবর মা জানে না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন জানে কে? আরো জোরে বলুন, জোরে বলুন, কে জানে, কে জানে? এই মুহূর্তে আপনারা মাহফিলে আমার আল্লাহ জানে কি জানে না? আমার নবী জানে কি জানে না? একটু জোরে বলেন। জগতের বন্ধুরা রে, ও শাহজাদাপুরের বাবারা, ও আমার মা বোনেরা গো, খুব মনোযোগ, একটু মহব্বত নিয়ে বসে যান। এ বন্ধুরে আমার, আমি খাদেমুল ইসলাম আল হাসানি কিছুক্ষণ পরে চলে যাব। আমি আর শাহজাদাপুরে থাকবো না, এই প্যান্ডেলও থাকবে না, এই মাহফিলও থাকবে না। খুব মনোযোগ, আজকে আমি আলোচনায় কেন আনলাম? আমার ভাইরা মঞ্চনে কুলামাই কারাম কিছু আলোচনা দরকার আছে কি নাই? বন্ধুরা আমার এলাকার প্রবীণ আলিম আল্লামা আব্দুল কাদেম, আমার ভাইরা আব্দুল হামিদ কাদেম সাহেব, কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? মাওলানা রইসুল ইসলাম যদি আপনাদের এলাকার সন্তান, কিন্তু বাজান এমন একটা কাজ করেছে যেইখানে বাজান মানুষ গড়ার কারিগর, সুন্নিয়তের একটা সেন্টার, সুন্নিয়া মাদ্রাসা করেছে। কাজটা ভালো না খারাপ? এই ভালো না খারাপ? অনেকে কৌজু একটা কাম হরি ক ফুলাটা তো ছুডু কটা বদতে হেরা মাদ্রাসা দেই শিক্ষাইব ফরে দিমুনে। আছে না নাই? কথা কোন আছে না নাই? এই মিয়া দুষ্ট গুরুচ্ছে শূন্য গোয়ালবালা ওহন মিষ্টি তো যদি অনেক দিয়া, এটার মধ্যে 1 প্লেট মিষ্টি মানে গুতা দিয়া সার একটু লাগে দিলাম পায়খানা, এখানে তুই যে খাইবেন নি কে রে ওমা মিষ্টি